আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম মামা ভাগ্নার সম্পর্ক। এখন মামা মেনে নিতে চায় না, তাই আপনাদের মাঝে আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলেন ভিডিও দেখি। মামু ভাগ্নি হয়, যে আমার আম্মা হয়, তাকে কি আমরা ভাইয়ের বউ বানাইতে পারবো? তোর কি আর তোমার ভাইয়ের আগে মনে ছিল না? তোমার ভাইয়ের আগে এগুলো মনে ছিল না? হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে দেখে আমি আসছি। আমার ভাইয়ের অন্য মনে হচ্ছে, তোমার মন কি কমু মা? ভাগ্নির সাথে মামার অনৈতিক সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে ৯ মাস স্বামী স্ত্রীর পরিচয়ে গাজীপুরে একই বাসায় থেকেছেন। ভাগ্নি গর্ভবতী হলে ছলচাতুরি করে করিয়েছেন গর্ভপাত। ওই মেয়ের সাথে হয়েছে বারমুখা বীরের মাও বাগ্নের সম্পর্ক। মাও বাগ্নির সম্পর্ক এই মুখাব্বির ওই মেয়েটারে ৯ মাস আগে সে মেয়ে বলছে যে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। ৯ মাস আগে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া এই ৯ মাস সে ওই মেয়ের সাথে ঘর সংসার করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুখাব্বির আর এই মেয়ে তারা মামু ভাগ্নি সম্পর্ক। মেয়েটা অনেক সুন্দরী। এই মেয়েটারা পটায় আসছে, ওই বিয়ে করছে, বিয়ে করে ৯ মাস সংসার করছে। এতে মেয়ে স্বীকারোক্তি আমরা সাথে বলছে যে এলাকাবাসী হিসেবে জিগাইলে বলছে যে মেয়ের বাচ্চা হবে। এখন এই মেয়ে থইয়া সে আরেক মেয়ে যা বিয়ে করছে। ওই কথা শুনে এই মেয়ে আইসা আবার আপনার ওই বাড়িতে ঢুকছে এদিকে, আর ওই দিক দিয়ে সে যায় আরেক মেয়ে বিয়ে করছে। মানে আমরা একটা সম্পর্কে আসছি, আসার পরে ও আমার বলছে যে আচ্ছা আপাতত আমরা বিয়ে করি, পরে ফ্যামিলিরে জানাই। পরে যখন ফ্যামিলিরে জানাইবো তখন ফ্যামিলি অবশ্যই মাইনে নিব। যখন আমাদের বিয়ে হয়ে যাব তখন তো মাইনে নিতে বাধ্য হইব, তখন আমি জানাবো ফ্যামিলিরে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই জন্য আমি রাজি হয়েছি। আমার বাচ্চা যখন পেটে আসলো তখন ও এই মানে ই করে লেগেছিল, ওই বাচ্চা নষ্ট করে ফেলছে ও ইচ্ছা কইরা, পরিকল্পিতভাবে। সে মানে এগুলো কিছুই বলে না। আমি যখন তারা জানাইছি বিষয়টা, সে যখন ও দেখছে, দেখার পরে ওর পরিকল্পনা মতো এই কাজটা করছে। আর আমি চাইছিলাম যদি বাচ্চা হইতো তাহলে তো সমস্যা ছিল না, ফ্যামিলি তো আবার মানতে বাধ্যই হইতো। আমি তো আমার যে দুইজনের যেটা ভালো আছে মনে করছিলাম ওইটাই করতে চাইছিলাম, কিন্তু ও এগুলা করতে দেয় না। হঠাৎ মামা লাপাত্তা। কিছুদিন ধরে খোঁজ নেই তার। ভাগ্নি চলে এলেন সোজা মামার বাড়িতে। এসে দেখেন মামার বাড়ি বিয়ের প্রস্তুতি। নতুন বউ আনতে কনের বাড়িতে যাওয়ার ব্যস্ততা। এ যেন আনন্দঘন এক পরিবেশ। আর সেই আনন্দক্ষণেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। ওর ভাই আমার সাথে গাজীপুর চলেছে, ওই জায়গায় সংসার করতেছে। এখন আমার বউয়ের স্বীকৃতি দিতে হইব। আর এখন ও আমার ফয়সালা না করে অন্য আরেকটা বিয়ে করতে যায় কেন? মানে টাকা দিয়ে যাতে আমি এই জায়গা থেকে সরে যাই। ওরা আমার বিভিন্ন ভাবে মানে টাকার পয়সার লোভ দেখাইতেছে বিভিন্ন মানুষ দিয়ে। তো মামু ভাগ্নি হয়, যে আমার আম্মা হয়, তাকে কি আমরা ভাইয়ের বউ বানাইতে পারবো? টাকা দেওয়ার জন্য শিকার হইতো। মান সম্মান এই যে আম্মা লাগছে আমরা, এই জন্য গ্রামবাসীরা তো হ্যাঁ, এই জন্য আমার লাগে দেখি তো সারা রাতে এনে বসে রয়েছি। আমার এক বিন্দু একটা লাইটও জ্বালাইছে না এই জায়গায় একটা লাইটও জ্বালাইছে না। তোর যে আম্মা ডাকছিলাম, তোর যে পাওয়া ধরছিলাম, কইছিলাম তোরে, ওনারা আমার পায়ে ধরে যাতে আমি সব মানে ম্যানেজ করে দিই। মানে আমি কোনো এগুলা বিষয় যাতে এগুলা বিষয় স্বীকার না করি। গ্রামবাসীরা সবাই জানে আমরা গ্রামে গ্রামে তত্ত্ব লনে পূর্ণদলা থানার ভিতরে। আমার যদি রুমে ঢুকতে না দেয় তাহলে আমি কোথায় যাবো? আমি কোথায় বসবো? কোনো শোনে আসছিস তুমি ঘরে ঢুকার লাগি? এই ঘরে ঢুকার জন্যই আসছি। কেন? তোর কি আর তোমার ভাইয়ের আগে মনে ছিল না? তোমার ভাইয়ের আগে এগুলো মনে ছিল না? হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে দেখে আমি আসছি। আমার ভাইয়ের অন্য মনে হচ্ছে, তোমার মন কি কমু মা? তোমার ভাইয়ের খবর দিয়া, তোমার ভাইয়ের খবর দিয়া, তোমার বাইরে পালায় রাখছি ফিলিগা। পালায় রাখছি না, উঠে যাবার দরকার। এটা আমি খুঁজে বাইর করবো না।